আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে থানকুনের পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা। আমার বাড়ির আশেপাশে ঘাসের মধ্যে অনেক থানকুনের পাতা আছে, যেগুলা আমার যখন কোনো কিছু খাইতে ইচ্ছা করে না, আমি কয়েকটা পাতা নিয়ে বেশি করে মরিচ দিয়ে সুন্দর করে ভর্তা মাখাই। আপনাদেরও যদি ভালো না লাগে খাইতে, যখন আপনাদের মুখে খাইতে ভালো লাগবে না, চাইলে আপনারাও আমার মতো একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আমি চিংড়ি মাছটা সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। থানকুনের পাতাটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, একটু লবণ দিয়ে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিব। তেলটা এই কারণেই দিচ্ছি, কারণ এখানে আমি চিংড়ি মাছ অ্যাড করব। আপনারা চাইলে তেল ছাড়াও সুন্দর আম খালি খোলায় বা কড়াইতে এভাবে টেলে নিতে পারেন। সেটা স্বাস্থ্যের জন্য আরও ভালো। আমার বাড়ির আশেপাশে থাকার কারণে আমার কখনো কিনে খেতে হয় না। আলহামদুলিল্লাহ, আমার বাড়ির আশেপাশে অনেক ধরনের সবজি আছে, যেটা আমার যখন মনে চায় আমি খাইতে পারি। এটা আছে, অনেকে কাঁচাও বেটে খায়। আবার কেউ বিভিন্নভাবে এটা রান্না করা যায়। কেউ হচ্ছে তরকারি দিয়ে রান্না করে খায়, কেউ বড়া বানায় খায়, বড়া, পকোড়া, যার যেভাবে ভালো লাগে সে সেভাবেই খায়। আমার কাছে এভাবে রান্নাটা বেশি ভালো লাগে। আমার কাছে পাটা আছে, তাই আমি পাটা দিয়ে বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।